আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কলা আর সুজি দিয়ে তেলের পিঠার রেসিপি শেয়ার করছি। ঘরে অনেক সময় কলা এনে রাখলে কলাটা পরের দিনেই কেমন জানি হয়ে যায়। তাই এইসব ভালো ভালো কলাগুলো না ফেলে দিয়েই সুজি দিয়েই তৈরি করে নিয়েছি এরকম একটি মজাদার পিঠা। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। একটি মিক্সিং বোলে ১ কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম ১ কাপ পরিমাণ কুসুম গরম দুধ। দুধটাকে কিন্তু একসাথে দিব না, অল্প অল্প করে এই যে এইভাবে দিয়ে নিচ্ছি। এরপর ৫ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ৫ মিনিট পর ফিরে আসলাম। এবার এখানে দিয়ে দিব খেজুরের গুড়। আমি এখানে হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এই তো খেজুরের গুড়টা দিয়ে দিলাম। তারপর এটাকে সুজির সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু দুধ দিয়ে দিলাম। তো এটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন। তারপর এটাকে আরও ১০ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর একটা মিক্সিং বোলে বেশ কয়েকটি কলা নিয়ে নিলাম। কলাগুলো ছিলে নিলাম। তারপর এগুলোকে একটু কাঁটা চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি। কলাগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে চটকে নিলাম। তো কলাগুলোকে চটকানো হয়ে গেল, এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। তো এবার একটা ব্লেন্ডারের জারে আমি সুজির উপকরণগুলো সব নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে চটকে রাখা কলাটা। এই তো কলাটা দেওয়া হয়ে গেল। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ব্লেন্ড করে নিলাম। দেখুন কতটা স্মুথ হয়েছে। তো এবার ব্লেন্ডার জার থেকে এগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই তো মিশ্রণটাকে এবার এখানে নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এতে করে পিঠাটা কিন্তু খুব সুন্দর করে ফুলবে। বেকিং পাউডারটা এই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে গুলিয়ে নিলাম। বেকিং পাউডারটা গুলানো হয়ে গেলে এবার এটাকে আমি ১০ মিনিট ঢাকনা দিয়ে একপাশে রেখে দিচ্ছি। ১০ মিনিট পর ফিরে আসলাম। দেখুন মিশ্রণটা কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন। এবার এটাকে চুলায় ভাজতে নিয়ে যাব। চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যেহেতু পিঠাগুলো ডুবো তেলে ভাজবো, এজন্য একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এই যে চামচ দিয়ে ১ চামচ করে দিয়ে দিচ্ছি। প্রথমে একটা পিঠা দিলাম। এই পিঠাটা যখন বুদবুদ আকারে এরকম হবে, তখনই এর মধ্যে উপরে তেল ছিটিয়ে দিতে হবে। মানে তেলটা একটু স্প্রে করে দিলে সুন্দর হবে। এই তো আরেকটা পিঠা পাশ দিয়ে দিয়ে দিলাম। তো ২ টা পিঠাই একত্রে ভেজে নিচ্ছি আর কিছু পরিমাণে তেল এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। পিঠাটা প্যানে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টাবেন না। ২-৩ সেকেন্ড পর এটাকে উল্টিয়ে নেবেন। এই যে আমি পিঠাগুলোকে এক এক করে উল্টিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পিঠাগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখনই এটাকে প্যান থেকে তুলে নিব। এই যে আমার পিঠা দুটা কিন্তু হয়ে গিয়েছে। এই তো দেখুন কেমন হয়েছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। বাকি পিঠাগুলোও ভাজার জন্য এক এক করে দিয়ে দিচ্ছি। তো এবারও আরও ২ টা পিঠা প্যানের মধ্যে দিয়ে দিলাম। আগের মতো করে ভেজে নিব। এই তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেল। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। দেখুন কেমন হয়েছে। তো ভিউয়ার্স, কলা আর সুজি দিয়ে তৈরি হয়ে গেল আমার তেলের পিঠা। আমার এই তেলের পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।